আল্লাহ নবীর কাছে আসার পর এবার দাহিয়াতুল কালব বলতেছেন, নবী গো, ও নবী, আমরা জাহিলি যুগের মানুষ, আমরা কন্যা সন্তানকে পছন্দ করতাম না, জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলতাম। একবার আমি এক সফরের উদ্দেশ্যে রওনা হলাম, অনেক বড় সফর, 4-5 বছর আমি আর বাড়িতে ফিরবো না। আমার স্ত্রী তখন সন্তান সম্ভবা, গর্ভবতী। আমি স্ত্রীর কাছে বলে গেলাম, স্ত্রী, ও বিবি আমার, আমি সফরের উদ্দেশ্যে রওনা দিলাম, তবে তোমাকে ভালোভাবে বুঝাইয়া বলতেছি, আমার সন্তানের যত্নের ক্ষেত্রে যাতে কোনো কমতি না হয়, আমার সন্তান দুনিয়ায় আসার পরে যাতে আর কোনো কষ্ট না হয়, তুমি তাকে এমন ভাবে লালন পালন করবা। এইভাবে যখন বিবিরে বুঝাইতেছি, শেষ পর্যায়ে আমি বিবিকে সতর্ক করে বলে গেলাম, বিবি, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে আর দেরি করবা না, সাথে সাথে মাটির নিচে পুঁতিয়ে ফেলবা। এবার দাহিয়াতুল কালব ডাক দিয়ে বলে, নবী গো, আমি সফরে যাওয়ার 2 মাসের মাথায় আমার ঘরের ভিতরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আমি জানি না। 4-5 বছর পরে যখন আমি বাড়িতে ফিরেছি, বাড়ির দরওয়াজার সামনে যখন আমি দাঁড়াইছি, ঘর থেকে ফুটফুটে একটা কন্যা সন্তান দৌড় দিয়ে বের হয়ে আসে, আমারে জড়াইয়ে ধরছে আর বলতে শুরু করছে, তুমি কি আমার বাবা হও? ও নবী, যখন আমি দেখলাম আমার মেজাজ খারাপ হয়ে গেছে। স্ত্রীকে ডাক দিয়ে বললাম, স্ত্রী, তোমাকে বলেছিলাম যদি কন্যা সন্তান হয় তুমি সাথে সাথে দাফন দিয়ে ফেলবা, সাথে সাথে মাটির নিচে পুঁতে ফেলবা, তুমি কেন ফেলো নাই? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, এই ছোট্ট মেয়ে সন্তান, এর চেহারা আপনার মতো হইছে, দীর্ঘ সময় যাবৎ আপনারে দেখতে পারি না, মনের কষ্ট, মনের যাতনা, আমি যখন এই সন্তানের চেহারার দিকে তাকাই তখন আমার মনে হয় কেমন যেন আমি আপনি স্বামীকে দেখতেছি, যার কারণে এই সন্তানকে মাটিতে পুঁতে ফেলা আমার পক্ষে সম্ভব হয় নাই। এবার দাহিয়াতুল কালব বলতেছে, নবী গো, এবার আমার মাথার ভিতরে বুদ্ধি আমি করতেছি কিভাবে এই সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলা যায়। আমি যদি সন্তানের সাথে খারাপ ব্যবহার করি তাহলে তার মা আমার কাছে সন্তান দিবে না, আর যদি সন্তানের সাথে ভালো আচরণ করি, আদর করি, যত্ন করি, তাহলে সন্তানকে আমার কাছে আসতে দিবে। আমি সন্তানকে ভালোবাসা শুরু করে দিলাম, এমন ভালোবাসা দেখাইতেছি, এমন ভালোবাসা দেখাইতেছি, আমার বিবি মনে করলো যেহেতু আমি সন্তানকে ভালোবাসতেছি, এই ফুটফুটে সন্তানকে আমি মাটির নিচে পুঁতে ফেলতে পারবো না। একদিন 2 দিন চলে যায়, ঘরের ভিতরে সন্তানের দিকে তাকাইলে মেজাজ খারাপ হয়ে যায়, আর বাহিরে মানুষ আমাকে তিরস্কার করে, বলে দাহিয়াতুল কালব, ডাক দিয়া বলে, দাহিয়াতুল কালব, তুমি কন্যা সন্তানের বাবা হইছো, এই বলি আমাকে তিরস্কার করে, আমি সহ্য করতে পারি না। নবী গো, আমি একবার আমার সন্তানকে নিয়া আমার বিবির কাছে বললাম, বিবি, আমার মনের বড় চাওয়া, বড় আশা, বহুদিন হয়ে গেছে শ্বশুর বাড়ি যাই না, আজকে আমি শ্বশুর বাড়ি যাব, তুমি আমার মেয়েটাকে সুন্দর করিয়া সাজাইয়া দাও, আমি আমার মেয়েটাকে সাথে করিয়া তার নানা বাড়ি যাব। এবার স্ত্রী বলতেছে, যেহেতু দাহিয়াতুল কালব তার সন্তানকে এত ভালোবাসে, এই সন্তান তার সাথে ছাড়তে কোনো সমস্যা নাই। এবার দাহিয়াতুল কালবের স্ত্রী ওই ছোট্ট কন্যা সন্তানকে
সুন্দরভাবে সাজাইয়া গোসল করাইয়া নতুন জামা পরাইয়া সাজাইয়া গুজাইয়া বাবার সাথে ছেড়ে দিছে। আর বাবাকে বলে দিছে, বাবার সাথে ছেড়ে দিছে, আর বলে দিছে যার নানা বাড়ি সুন্দরভাবে আবার চলে আসবে। দাহিয়াতুল কালব ডাক দিয়া বলে, নবী গো, আমার স্ত্রী যখন সন্তানকে আমার কোলের ভিতরে দিল, তার চোখের পানি ধরিয়া রাখতে পারে নাই, চোখের পানি ছাড়িয়ে দিছে। কেননা মায়ের অন্তরের ভিতরে কামড় মেরে আসছে, আমার এই সন্তান মনে হয় আর আমার কাছে আসবে না। আমার তখনও কোনো মায়া হয় নাই। আমি খেয়াল করিয়া দেখলাম, যতদূর পর্যন্ত আমাকে দেখা যায় আমার বিবি তাকাইয়া আছে, আর চোখ দিয়ে পানি পড়তেছে, আর বারবার বলতেছে, স্বামী আমার সন্তানকে আবার সুন্দরভাবে আমার কাছে ফিরাইয়া নিয়ে আইসেন। দাহিয়াতুল কালব বলে, নবী গো, এরপরও আমার অন্তরের ভিতরে একটু পরিমাণ মায়া হয় নাই। আমি সন্তানকে নিয়ে যখন স্ত্রীর দৃষ্টি অগোচর হয়ে গেলাম, এমন দূরে চলে গেলাম, এখন আর আমাকে দেখা যায় না। আমি আমার সন্তানকে সাথে সাথে কোল থেকে জমিনে ফালাইয়া দিলাম। আমার ছোট্ট মেয়ে, তার নরম পা আরবের যখন রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে, পাথরের আঘাতে আমার মেয়ের পা গুলো ফাটিয়া রক্ত বের হইতেছে। ও নবী, এরপরও আমার ভিতরে মায়া জাগ্রত হয় নাই। একটু দূর যাওয়ার পরে যখন মরুভূমির ভিতরে চলিয়া যাইলাম, মেয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা গো, তুমি যখন ছিলে না, মায়ের সাথে বহুবার নানা বাড়ি গিয়েছি, এই রাস্তা দিয়ে তো নানা বাড়ি যায় না, তুমি আমারে কোথায় নিয়ে যাইতেছো? এবার আমি আমার মেয়েকে ধমক দিয়ে বললাম, এই দিক দিয়েও তোমার নানা বাড়ি যাওয়া যায়, চুপ থাকবা, কোনো কথা বলবা না। একটু দূর যাওয়ার পর মরুভূমির মাঝখানে, উপরে সূর্য গরম তাপ, আর আমি ওই মরুভূমির মাঝখানে যখন মরুভূমি থেকে বালু খোদাই করতেছি, আমার ছোট্ট মেয়ে বারবার আমার ঘাম মুছিয়া দেয়, আর বলতেছে, বাবা গো, তোমার এত কষ্ট করার কি দরকার? তুমি লোক রাখিয়াও তো কাজ করাইতে পারতা, তুমি কেন কষ্ট করিয়া মাটি খনন করতেছো? দাহিয়াতুল কালব বলতেছে, নবী গো, এরপরও আমার মেয়ের প্রতি আমার কোনো মায়া আসে নাই। আমার মেয়ে শুধু দাঁড়াই আমার ঘাম পুছে দেয় নাই, বরং আমি যখন মাটি খোদাই করতেছি, আমার মেয়ে তার ছোট্ট ছোট্ট হাত দিয়া আমার সাথে মাটিগুলো খোদাই করতেছে, কারণ আমি বাবার কষ্ট হইতেছে, মেয়ে দেখতে পারে না। নবী, তারপরও আমার অন্তরটা নরম হয় নাই, আমার অন্তরের ভিতরে কোনো মায়া আসে নাই। আমি যখন গর্ত খুঁড়িয়ে ফেলাইলাম, গর্ত করার পর এবার গর্ত যখন গভীর হয়ে গেল, ও নবী, আমি আমার মেয়েকে ধাক্কা মারিয়া গর্তের ভিতরে ফালাইয়া দিলাম, কিন্তু আমার মেয়ে আমার জামা ধরিয়া ফেলাইছে, পরে নাই। আমি কোনো দিক না পাইয়া আমার ছোট্ট মেয়ের হাতের ভিতরে কামড় বসায় দিলাম। কামড় দেওয়ার পরে, কামড় দেওয়ার সাথে সাথে আমার মেয়ে গর্তের ভিতরে পড়ে গেছে। এইবার যখন গর্তের ভিতরে পড়ে গেল, আমি বড় একটা পাথর নিয়ে মেয়ের মাথার উপরে মারলাম। মাথার উপরে লাগার পর মাথাটা ফাটিয়ে গেছে। আমার মেয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা গো, তুমি আমারে মারিও না, আমি এমন দূরে চলিয়ে যাব, আর জীবনেও তোমারে বাবা বলিয়ে ডাকবো না। আমি বাবা বললে যদি তোমার মান ইজ্জত যায়, আমি বাবা বললে যদি তোমার ইজ্জত হানি হয়ে যায়, ও বাবা, আমারে মারিও না, আমারে ছাড়িয়ে দাও,
দাও, আমার দুই চক্ষু যেই দিকে যায় আমি সেই দিকে চলিয়ে যাব, আর বাবা বলে ডাকবো না। দাহিয়াতুল কালব বলতেছে নবী গো, এরপরও আমার অন্তরের ভিতরে মায়া জাগে নাই। আমি একে একে মাটি চাপা দিতেছি, মাটি চাপা দিতেছি, মাটি চাপা দিয়া যখন আমি আসতেছি দেখি আমি হাঁটতে পারি না, আমার পা কেমন যেন জমিনের ভিতরে ঢুকিয়ে যাইতেছে, আমি কি করে ফেললাম। দাহিয়াতুল কালব যখন নবীর কাছে বলতেছে নবী আমি এমন করেছি, আমার কি হবে? আল্লাহর নবী চোখের পানি ছাড়িয়ে বলতেছে, ও দাহিয়াতুল কালব, এত বড় ভুল তুমি কেমনে করলা, এত বড় অপরাধ তুমি কেমনে করলা? আমার আল্লাহ তো তোমারে মাফ করবে না। আল্লাহ কোরআনের ভিতরে ডাক দিয়ে বলে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের ময়দানে যেই সন্তানদেরকে জ্যান্ত মাটির নিচে পুঁতিয়ে ফেলা হয়েছে, কিয়ামতের ময়দানে ওই সন্তানদেরকে উঠানো হবে আর জিজ্ঞাসা করা হবে কোন অপরাধের কারণে তোমাদেরকে মাটি চাপা দেওয়া হয়েছিল, কোন অপরাধের কারণে তোমাকে মাটি চাপা দেওয়া হয়েছিল। আল্লাহর নবী যখন এই আয়াত পড়লেন আর বললেন, দাহিয়াতুল কালব এমন বড় অপরাধ করছো যেই অপরাধের ব্যাপারে কিয়ামতের ময়দানে তুমি ধরা খেয়ে যাবা।